শান্তি। 28/11/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, তোমাদের এক বাবার থেকেই শুনতে হবে আর শুনে অন্যদেরকে শোনাতে হবে। মিষ্টি বাচ্চারা, তোমাদের এক বাবার থেকে শুনতে হবে আর সেটা শুনে অন্যদেরকেও শোনাতে হবে। আজকের মুরলি থেকে প্রশ্ন হচ্ছে, বাচ্চারা, বাবা তোমাদেরকে কি বোঝাচ্ছেন যেটা অপরকে শোনাতে হবে? উত্তরে বাবা বলছেন, বাবা তোমাদের বোঝাচ্ছেন যে তোমরা সব আত্মারা হলে ভাই ভাই, তোমাদের এক বাবার স্মরণেই থাকতে হবে। এই কথাই তোমরা সকলকে শোনাও, কারণ তোমাদের সমগ্র বিশ্বের ভাইদের কল্যাণ করতে হবে। এই সেবার জন্য তোমরাই নিমিত্ত হয়েছ। ওম শান্তি। সাধারণত ওম শান্তি কেন বলা হয়? এটা হলো পরিচয় দেওয়ার। আত্মার পরিচয় আত্মাই দেয়। বাবা বলছেন, আত্মার পরিচয় আত্মাই দেয়। তো বাবা বলছেন, আত্মার পরিচয় কে দেয়? আত্মাই দেয়। কথাবার্তা আত্মাই করে শরীরের দ্বারা। তার মানে দুই ভ্রুয়ের মাঝে আমি চৈতন্য শক্তি আত্মা এই মুখ দিয়ে অন্যদেরকে আত্মার পরিচয় দিচ্ছি যে তুমিও এক চৈতন্য শক্তি আত্মা আর আমি আত্মা। এই মুখ দ্বারাই কথাবার্তা বলছি। শরীররূপী যন্ত্র, যার আরেকটা অংশ হচ্ছে শরীরের মুখ, যে মুখ দিয়ে আমি অন্যদেরকে শোনাই। তো আমি আত্মা শোনাই, আমি এই দেহ নই, না, আমি এই মুখ। তো আত্মা ব্যতীত শরীর তো কিছুই করতে পারে না, তাই এই আত্মা নিজের পরিচয় দেয়। আমরা আত্মারা হলাম পরম পিতা পরমাত্মার সন্তান। তারা তো বলে দেয়, অহম আত্মাই পরমাত্মা। বাচ্চারা, তোমাদের এই সব কথা বোঝানো হয়। বাবা তো বাচ্চাই করবেন, তাই না? আত্মাদের বাবা বলেন, হে আত্মারূপী বাচ্চারা, এই অর্গানস দ্বারা তোমরা বুঝতে পারো। বাবা বোঝান, সর্বপ্রথমে হলো জ্ঞান, তারপর ভক্তি। তো এরকম না যে প্রথমে ভক্তি শেষে জ্ঞান। প্রথমে হলো জ্ঞান অর্থাৎ দিন, সত্য আর ত্রেতা, জ্ঞান অর্থাৎ দিন, আর ভক্তি হলো দাপর আর কলি। তো ভক্তি তার শেষে জ্ঞান এরকম না, প্রথমে জ্ঞান তারপরে ভক্তি অর্থাৎ রাত। তো আবার শেষে দিন কখন আসবে? যখন ভক্তির প্রতি বৈরাগ্য আসবে, জ্ঞান রূপী দিন। তো অজ্ঞান হচ্ছে অন্ধকার আর জ্ঞান হচ্ছে দিন। তাহলে ভক্তির প্রতি বৈরাগ্য অর্থাৎ ভক্তির প্রতি যখন ত্যাগ আসবে, তখনই আবার দিন আসবে। তোমাদের বুদ্ধিতে এটা থাকা চাই। জ্ঞান আর বিজ্ঞান হলো যে না, এখন তোমরা জ্ঞানের অধ্যয়ন করছো, আবার সত্যযুগ ত্রেতাতে তোমাদের জ্ঞানের প্রালব্ধ লাভ হয়। বাবা জ্ঞান এখন দেন, যার প্রালব্ধ আবার সত্যযুগে হবে। বাবা বলছেন, জ্ঞান এখন দেন বাবা সত্যযুগে, আর ত্রেতাতে তোমাদের জ্ঞানের প্রালব্ধ হবে অর্থাৎ প্রাপ্তি। বাবা জ্ঞান এখন দেন। তো এটা যে বোঝার ব্যাপার, বাবা বলছেন এটা তো বোঝার ব্যাপার। এখন বাবা তোমাদের জ্ঞান প্রদান করছেন। তোমরা জানো, আবার আমরা জ্ঞানের উপরে বিজ্ঞান নিজেদের গৃহে শান্তিধামে যাব। তো বাবা কি বলছেন? জ্ঞানের ওপারে বিজ্ঞান। বিজ্ঞান মানে পরমধামকে বোঝাচ্ছে বাবা, যে জ্ঞানের ওপরে বিজ্ঞান নিজেদের গৃহ শান্তি ধামে যাব। সেটাকে না জ্ঞান না ভক্তি বলা হবে, সেটাকে বলা হয় বিজ্ঞান। তো জ্ঞানের ওপরে শান্তিধামে চলে যাই। এই সমস্ত জ্ঞান বুদ্ধিতে রাখতে হবে। বাবা জ্ঞান প্রদান করেন কিসের জন্য? ভবিষ্যতের নতুন দুনিয়ার জন্য দেন। নতুন দুনিয়াতে যাবে তো প্রথমে অবশ্যই নিজের গৃহে যাবে, মুক্তিধামে যেতে হবে। যে স্থান আত্মাদের নিবাসস্থল, সেখানে তো বাবা কি বলছেন, যে স্থান আত্মাদের নিবাসস্থল সেখানে তো অবশ্যই যাবে যে না। এই নতুন নতুন কথা তোমরাই শুনেছ, আর কেউ বুঝতে পারে না, তোমরা বুঝতে পারো। আমরা আত্মারা স্পিরিচুয়াল ফাদারের স্পিরিচুয়াল বাচ্চা।
আত্মারূপী বাচ্চাদের অবশ্যই আত্মারূপী পিতার প্রয়োজন। আত্মারূপী পিতা আর আত্মারূপী বাচ্চারা। আত্মারূপী বাচ্চাদের একজনই আত্মারূপী পিতা, পরম পিতা পরমাত্মা। তিনি এসে নলেজ দেন। বাবা কিভাবে আসেন সেটাও বোঝানো হয়। বাবা বলেন আমাকেও প্রকৃতির আধার নিতে হয়। সে বাবা নিরাকার মহাজ্যোতি, যে শরীরের আধারেই আসে না, সেই নিরাকার মহাজ্যোতি পরমধাম থেকে যখন এই সৃষ্টির পর আসে, তো তারও শরীরের আধার নিতে হয়, অর্থাৎ সে অন্যের শরীরে প্রবেশ করে এই জ্ঞান দেন, এই মহাবাক্য শোনান। সে 5 তত্ত্বের শরীর পার্মানেন্টভাবে ধারণ করে না, কোনো গর্ভে আসে না সে। তাই বাবা বলছেন যে আমাকেও প্রকৃতি অর্থাৎ 5 তত্ত্বের আধার নিতে হয়। এখন তোমরা বাবার থেকে অতি অবশ্যই শুনতেই হবে। বাবা ব্যতীত আর কারোর থেকে শুনতে যেও না। বাচ্চারা শুনে আবার অন্য ভাইদের শোনাবে। কিছু না কিছু অবশ্যই শোনায়। নিজেকে আত্মা মনে করো, বাবাকে স্মরণ করো, কারণ উনিই হলেন পতিত পাবন। বুদ্ধি সেখানে চলে যায়। বাচ্চাদের বোঝালে বুঝে যায়, কারণ প্রথমে অবুঝ ছিলেও। ভক্তি মার্গের অবুঝ থাকার কারণে রাবণের থাবায় এসে কি করে, কিভাবে ছি ছি ঘৃণ্য হয়ে যায়। মদ্যপান করলে কি হয়ে যায়? দুনিয়া তো এখন সবাই মদ্যপানে যুক্ত, তো মদ্যপান করলে কি হয়ে যায়? মদ্য নোংরাকে আরও ছড়িয়ে দেয়। এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে যে অসীম জগতের পিতার থেকে আমাদের উত্তরাধিকার নিতে হবে। কল্প কল্প নিয়ে এসেছে, সেই জন্য অবশ্যই দেবী গুণ ধারণ করতে হবে। কৃষ্ণের দেবী গুণের কত মহিমা, বৈকুণ্ঠের মালিক কত মধুর। এখন কৃষ্ণের ডিনাইস্টি বলবো না, ডিনাইস্টি বিষ্ণু বা লক্ষ্মীনারায়ণের বলবো। বাচ্চারা এখন তোমরা বুঝতে পারছো, একমাত্র বাবা সত্যযুগের রাজত্বের ডিনাইস্টি স্থাপন করেন। এই চিত্র ইত্যাদি যদিও বা না থাকে, তবুও বোঝানো যায়। মন্দির তো অনেক হতে থাকে। যার ভিতরে জ্ঞান আছে সে অন্যের কল্যাণ করতে, নিজের সমান করতে ছুটতে থাকে। নিজেকে দেখতে হবে আমি কতজনকে জ্ঞান শুনিয়েছি। কারোর জ্ঞানের তীর তাড়াতাড়ি লেগে যায়। ভীষ্ম পিতামহ ইত্যাদিরাও বলছেন যে আমাকে কুমারীরা জ্ঞানবান মেরেছে। হ্যাঁ, মহাভারতে আছে না যে ভীষ্ম পিতামহকে কুমারী জ্ঞানবান মেরেছে। তো এই সব হলো পবিত্র কুমারীরা, অর্থাৎ বাচ্চারা। তো এই মহাবাক্য, এই ভগবানের এই জ্ঞান, পবিত্র কুমারীরা ভীষ্ম পিতামহর মতো, অর্থাৎ জ্ঞানী গুণী, বিশিষ্ট মুনি ঋষি যারা, তাদেরকেও এই জ্ঞানবান মেরে তাদেরকে বাবার জ্ঞানে আনবে, সঠিক জ্ঞান তাদেরকে দান করবে। তো এই জ্ঞানবান, তো এই সব হলো কুমারীদের অর্থাৎ বাচ্চারা। তোমরা সবাই হলে বাচ্চা, সেই জন্য বলো আমরা ব্রহ্মার সন্তান, কুমারীরা হলাম ভাই বোন। এটা পবিত্র সম্পর্ক হয়। তাও হলো অ্যাডপ্টেড চিলড্রেন। বাবা অ্যাডপ্ট করেছিলেন, বাবা অ্যাডপ্ট করেছিলেন প্রজাপিতা ব্রহ্মার দ্বারা। বাস্তবে অ্যাডপ্ট শব্দটা বলবে না, বাবার বাচ্চা তো আছেই। সবাই আমাকে ডাকে বাবা এসো, কিন্তু বোঝে না তারা। বাবাকে যথার্থ রূপে নামারূপে তারা বোঝে না। সব আত্মারা শরীর ধারণ করে ভূমিকা পালন করে, তো বাবা অবশ্যই শরীর দ্বারা পার্ট প্লে করবে। বাবা পার্ট না বাজালে আবার তো কোনো কাজের থাকে না, ভ্যালুই থাকে না। ওনার ভ্যালুই হয় যখন সমগ্র দুনিয়াকে সদ্গতিতে পৌঁছায়, তখন ওনার মহিমা ভক্তিমার্গে পাওয়া যায়। সদ্গতি হয়ে গেলে পরে আবার বাবাকে স্মরণ করার দরকারই থাকে না। তারা শুধু গড ফাদার বলে, তো আবার টিচার হারিয়ে যায়। বলার জন্য থেকে যায় যে পরমপিতা পরমাত্মা হলেন পবিত্র করার জন্য, তারা সদ্গতি করারও বলে না। যদিও গায়নে আসে সকলের সদ্গতিদাতা হলেন এক, কিন্তু অর্থহীনভাবে বলে দেয়। এখন তোমরা যা কিছু বলো সেটা অর্থসহ। বুঝতে পারো ভক্তির রাত আলাদা, জ্ঞান দিন আলাদা। দিনেরও টাইম থাকে, ভক্তিরও টাইম থাকে। এটা অসীম জগতের কথা। বাচ্চারা তোমাদের অসীম জগতের নলেজ প্রাপ্ত হয়েছে। অর্ধকল্প হলো দিন, অর্ধকল্প হলো রাত। বাবা বলেন আমি আসি রাতকে দিন করতে। তোমরা জানো যে অর্ধকল্প হলো রাবণ রাজ্য, ওখানে অনেক প্রকারের দুঃখ আছে। এরপর বাবা নতুন দুনিয়া স্থাপন করলে সেখানে সুখ আর সুখ পাওয়া যায়, অর্থাৎ সত্যযুগ। বলাও হয় এটা হলো সুখ আর দুঃখের খেলা। সুখ মানে রাম, দুঃখ মানে রাবণ। রাবণের ওপর বিজয় প্রাপ্ত করলে তবে রামরাজ্য আসে।
এর অর্ধকল্প পরে রাবণ, রামরাজ্যের অর্ধকল্প পরে হচ্ছে রাবণ রাজ্য, অর্থাৎ দাপর আর কলি। রাম রাজ্যের ওপর বিজয় লাভ করে রাজত্ব করে। তোমরা এখন মায়ার ওপর বিজয় প্রাপ্ত করো। শব্দ বাই শব্দ তোমরা অর্থ সহ বলো। এটা হলো তোমাদের ঈশ্বরীয় ভাষা। এটা কেউ কি আর বুঝবে? ঈশ্বর কিভাবে কথা বলেন? তোমরা জানো এটা হলো গড ফাদারের ভাষা, কারণ গড ফাদার হলেন নলেজফুল। গাওয়াও হয় তিনি জ্ঞানের সাগর, নলেজফুল। তাই অবশ্যই তো কাউকে নলেজ দেবেন যে না। এখন তোমরা বুঝতে পারো বাবা কিভাবে নলেজ দেন, নিজের পরিচয় দেন আর সৃষ্টি চক্রের নলেজও দেন। যে নলেজ গ্রহণ করার ফলে আমরা চক্রবর্তী রাজা হই। সদর্শন চক্র যে স্মরণ করার ফলে আমাদের পাপ খণ্ডন হয়। এটা হলো তোমাদের স্মরণের অহিংসক চক্র। সেই চক্র হলো হিংসক মস্তক খণ্ডনের, ওই চক্র মস্তক খণ্ডনের হিংসক চক্র, আর এটা হচ্ছে অহিংসক চক্র। তো ওই অজ্ঞানী মানুষ একে অপরের মস্তক খণ্ডন করতে থাকে। তোমরা এই সদর্শন চক্রকে জানার ফলে বাদশাহী প্রাপ্ত করো। কাম হলো মহাশত্রু, যার জন্য আদি মধ্য অন্ত দুঃখ পেতে হয়। সেটা হলো দুঃখের চক্র। বাবা তোমাদের এই চক্রের নলেজ বোঝাচ্ছেন, সদর্শন চক্রধারী করে তোলেন। শাস্ত্রে তো কত কথা তৈরি করে দিয়েছে। এখন তোমাদের সে সমস্ত ভুলে যেতে হয়, শুধুমাত্র এক বাবার স্মরণ করতে হবে, কারণ বাবার থেকেই স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করবে তোমরা। বাবাকে স্মরণ করতে হবে আর উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। কত সহজ! অসীম জগতের পিতা নূতন দুনিয়া স্থাপন করছেন বলে উত্তরাধিকার নেওয়ার জন্যই স্মরণ করতে হবে। এটা হলো মন মনোভব মধ্যাজিভব। তো শ্রীমদ্ ভগবদ গীতাতে শ্লোক দুবার দিয়েছে, মন মনোভব মধ্যাজিভব মামৈবস্যাসী যুক্তৈবাত্মানাং মৎপরায়ণ। বাবার উত্তরাধিকার স্মরণ করে বাচ্চাদের খুশির পারদ উঠে থাকা উচিত। আমরা হলাম অসীম জগতের পিতার সন্তান। বাবা স্বর্গের স্থাপনা করেন, আমরা মালিক ছিলাম, অবশ্যই আবার হব। আবার তোমরাই নরকবাসী হয়েছ। শতপ্রধান ছিলে, এখন তমপ্রধান হয়েছ। ভক্তি মার্গেও আমরা এসেছিলাম। অলরাউন্ডার চক্র লাগিয়েছ। আমরা ভারতবাসীরা সূর্যবংশী ছিলাম, এরপর চন্দ্রবংশী বৈশ্যবংশী হতে হতে নিচে নেমেছি। আমরা ভারতবাসী দেবী দেবতা ছিলাম, আবার আমাদেরই পতন হয়েছে। এখন সমস্ত কিছু তোমাদের বোধগম্য হচ্ছে। বাম মার্গে পাপের রাস্তায় গেলে কত ঘৃণ্য হয়ে যায়। মন্দিরেও এরকম ঘৃণ্য চিত্র তৈরি করেছে। তো পুরীতে জগন্নাথ মন্দিরে কত ঘৃণ্য ছবি দেওয়ালে, মন্দিরের দেওয়ালের উপর এঁকে দিয়েছে দেবী দেবতার সম্পর্কে। তাই বাবা এটাও বলছেন, সূর্য মন্দির আছে পুরীতে জগন্নাথের, তো সেখানে কত ঘৃণ্য চিত্র তৈরি করে দিয়েছে। পূর্বে ঘড়িও এরকম চিত্র দেওয়া তৈরি করত। পূর্বে ঘড়িও এরকম চিত্র দেওয়া তৈরি করত। এখন তোমরা বুঝতে পারো তোমরা সুগন্ধি ফুলের মতো কত সুন্দর ছিলে, আবার আমরাই পুনর্জন্ম নিতে নিতে কত ঘৃণ্য হয়ে পড়ি। তোমরা যখন সত্যযুগের মালিক ছিলে তো দেবী গুণ সম্পন্ন মানুষ ছিলে, এখন আসুরি গুণ সম্পন্ন হয়েছ। আর কোনো পার্থক্য নেই। শ্রীমদ্ ভগবদ গীতাতেও আছে 16তম অধ্যায়ে যে দেবাসুর সম্পদ যোগ, দেবী গুণ এইগুলো আর অসুরী গুণ এইগুলো। তো আমি মনুষ্য আত্মা, আমার মধ্যে এখন এই গুণগুলো ধারণ আছে, তাই আমি আসুরি বৃত্তি হয়ে গেছি, আসুরি গুণযুক্ত হয়েছি। আমি আত্মা যদি দেবী গুণ ধারণ করি নিজের মধ্যে, তাহলে আমিও দেবী গুণ সম্পন্ন আত্মা হয়ে যাব। তো বাবা বলছেন এটারই পার্থক্য। লেজওয়ালা বা সুরওয়ালা মানুষ হয় না, এটা শুধুমাত্র দেবতাদের চিহ্ন। এছাড়া তো স্বর্গ প্রায় বিলুপ্ত হয়ে গেছে, শুধু এই চিহ্ন স্বরূপ আছে। চন্দ্রবংশীদেরও চিহ্ন আছে। তোমরা এখন মায়ার ওপর বিজয় প্রাপ্ত করার জন্য যুদ্ধ করছো। যুদ্ধ করতে করতে ফেল হয়ে যায়, তো তাদের নিশানি তীর হলো কমন। বাবা বলছেন তাদের নিশানির তীর হলো কমন। বাস্তবে ভারতবাসী হলো দেবী দেবতা কুলের ঘরানার, নয়তো কোন কুলে গণ্য করা হবে। কিন্তু ভারতবাসীর নিজের ঘরানার ব্যাপারে জানা না থাকায় হিন্দু বলে দেয় নিজেকে, নয়তো বাস্তবে তোমাদের একই ঘরানা, দেবী ঘরানা। ভারতে হলো সব দেবতা ঘরানা, যা অসীম জগতের পিতা স্থাপন করছেন। শাস্ত্রও হলো ভারতে একটি,
ডিটি ডিনাইস্টির স্থাপন হচ্ছে। এরপর ওতে ভিন্ন ভিন্ন ব্রাঞ্চেস হয়ে যায়। বাবা দেবী দেবতা ধর্ম স্থাপন করেন। মুখ্য হলো 4টি ধর্ম। সেই 4টি ধর্ম কি কি মুখ্য? আদি সনাতন দেবী দেবতা ধর্ম, তারপরে হচ্ছে বৌদ্ধ ধর্ম, তার আগে ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম আর খ্রিস্টান ধর্ম। এই 4 ধর্ম মুখ্য। ফাউন্ডেশন দেবী দেবতা ধর্মেরই হয়। তো আদি সনাতন দেবী দেবতা ধর্ম, যেটা হিন্দু ধর্ম বলা হয়। তো হিন্দু ধর্ম বাস্তবে কোনো ধর্ম নয়, আদি সনাতন দেবী দেবতা ধর্মটাই হিন্দু ধর্ম। তো আদি সনাতন দেবী দেবতা ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই 4 ধর্ম থাকার যারা সকলেই হলো মুক্তিধামের। তোমরা এরপর নিজের দেবতাদের ব্রাঞ্চেসে চলে আসবে। তো এখন আসুরি ব্রাঞ্চেসে আছে, এরপরে দেবীগুণ ধারণ করে দেবী দেবতার ব্রাঞ্চেসে চলে আসবে। ভারতের বাউন্ডারি হলো একটি, আর কোনো ধর্মের মধ্যে নেই। এটা হলো দেবতা ধর্মের বিশেষত্ব। এরপর ওর থেকে অন্যান্য ধর্ম বেরিয়েছে, বিভিন্ন ধর্ম ওখান থেকে বেরিয়েছে। তো শাখা পোশাখা ডালি বেরিয়েছে। ড্রামার প্ল্যান অনুসারে মুখ্য 4 ধর্ম, সেই জন্য বাবা বলছেন ভারতের আসল ধর্মই হলো ডিটি অর্থাৎ দেবী দেবতা, যার স্থাপনা করেন বাবা। এরপর নতুন নতুন পাতা বের হয়, এই সমস্ত হলো ঈশ্বরীয় বৃক্ষ। বাবা বলেন যে আমি হলাম এই বৃক্ষের বীজ রূপ। এই সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগ মিলে এক কল্পবৃক্ষ হয়। আর এই কল্পবৃক্ষের বীজ রূপ হচ্ছে পরমপিতা পরমাত্মা। এই ফাউন্ডেশন আছে, আবার ওর থেকে টিউব বেরিয়ে আসে। মুখ্য ব্যাপারই হলোই আমরা সব আত্মারা হলাম ভাই ভাই। তো সবাই 2 ভ্রুয়ের মাঝে নিজেকে দেখি আমি আত্মা, আর সামনে যে ব্যক্তিকে দেখছি সেও আত্মা। তো আমি আত্মা, ও আত্মা, আমরা সব ভাই ভাই। আমরা আত্মাদের পিতার নাম হচ্ছে পরমপিতা পরমাত্মা। তাই তারই সন্তান আমরা আত্মারা, ভাই ভাই, সকলেই তাকে স্মরণ করে। এখন বাবা বলেন তোমরা এই চোখে যা কিছু দেখছো সেসব ভুলে যেতে হবে। এটা হলো অসীম জগতের বৈরাগ্য, ওদের হলো পার্থিব জগতের বৈরাগ্য। তো দুনিয়ায় যে সাধু সন্ন্যাসী আছে, তারাতেই পার্থিব জগতের বৈরাগ্য হয়। তো ঘর বাড়ি ছেড়ে দেয়, জায়গা ছেড়ে দেয়, স্থান ছেড়ে জঙ্গলে চলে যায়। আর আমাদের এই কলিযুগ রূপী পুরো দুনিয়া আমাদের বৈরাগ্য। কিভাবে? মনের ভেতরে। তো এখান থেকে চলে যাওয়া নেই, থাকবো তার মধ্যেই, কিন্তু মন দিয়ে বৈরাগ্য আনতে হবে তোমাদের। তো এই সমগ্র পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য। ভক্তির পরে হলো পুরনো দুনিয়ার প্রতি বৈরাগ্য। আমরা আবার নতুন দুনিয়াতে যাব ভায়া শান্তিধাম। অর্থাৎ এখন পুরুষার্থ করছি, প্রথমে শান্তিধাম, পরমধামে যাব, পরমধাম থেকে নতুন দুনিয়া সত্যযুগে যাব। তাই বাবা বলছেন ভায়া শান্তিধাম। বাবাও বলেন এই পুরনো দুনিয়া ভস্ম হতে চলেছে। এই পুরনো দুনিয়ার প্রতি এখন যেন আর হৃদয় না টানে। থাকতে তো হবে এখানেই যতক্ষণ পর্যন্ত যোগ্য হয়ে উঠবে। তো আমরা দেবী গুণ সম্পূর্ণরূপে ধারণ যতক্ষণ না করব, এই দুনিয়াতেই থাকতে হবে। থেকে আমার আত্মার মধ্যে দেবী গুণ ধারণ করতে হবে। হিসাবপত্র সব চুকিয়ে তোমরা অর্ধকল্পের জন্য সুখ জমা করো। তার নামই হলো শান্তিধাম, সুখধাম। প্রথমে সুখ হয়, শেষে দুঃখ। বাবা বুঝিয়েছেন যে কোনো নতুন নতুন আত্মার উপর থেকে আসে। যেমন ক্রাইস্টের আত্মা আসে, প্রথমে ওনাদের দুঃখ থাকে না, প্রথমে সুখ পরে দুঃখ। এটাই হলো খেলা। নতুন নতুন যারা আসে তারা হলো শতপ্রধান। তোমাদের যেমন সুখের অনুভব বেশি, সেরকম আর সকলের দুঃখের অনুভব বেশি। এই সব বুদ্ধি দ্বারা কাজে নেওয়া হয়। বাবা আত্মাদের বসে বোঝাচ্ছেন, সে আবার অন্যান্য আত্মাদের বোঝাচ্ছেন। বাবা বলেন আমি এই শরীর ধারণ করেছি, ব্রহ্মা শরীর ধারণ করেছি অনেক জন্মের শেষে, অর্থাৎ তমপ্রধান শরীরে আমি আসি। তো সেই ব্রহ্মার শরীরই সত্যযুগের শতপ্রধান ছিল, শ্রীকৃষ্ণের শরীর ছিল। সে জন্ম নিতে নিতে এখন সাধারণ ব্রহ্মার শরীর ধারণ করেছে। তাই অনেক জন্মের শেষে যে তমপ্রধান হয়ে যায় ওই শ্রীকৃষ্ণের আত্মা, তখন শেষ জন্মের যে শরীর, সেই শরীরে শিব বাবা আসেন, প্রবেশ করেন। আবার ওনাকেই ফার্স্ট নম্বরে যেতে হবে। যার শরীরে প্রবেশ করে তাকেই আবার সত্যযুগে ফার্স্ট নম্বরে যেতে হবে। অর্থাৎ সত্যযুগের নাম্বার 1 প্রিন্স হচ্ছে শ্রীকৃষ্ণ, আর রাধা হচ্ছে প্রিন্সেস। তো নাম্বার 1-এ যেতে হবে। যে ফার্স্ট হয় সেই লাস্ট, সেই ফার্স্ট, যে লাস্ট সেই ফার্স্ট, এটাও বুঝিয়ে দিতে হয়। আবার ফার্স্টের পরবর্তীকে মাম্মা সেকেন্ড, যিনি রাধা, ওনার পার্ট হওয়া উচিত। উনি অনেকেই শিক্ষা দিয়েছেন।
তো আবার বাচ্চারা তোমাদের মধ্যে থেকে নম্বর অনুযায়ী হয়, যারা অনেককে শিক্ষা দেন, পড়ান। আবার সেই পাঠ যে নেয় সেও প্রচেষ্টা করে তোমার থেকে উঁচুতে চলে যেতে। হ্যাঁ, সেই পাঠ যে নেয় সে চেষ্টা করে যে তার থেকে উঁচুতে চলে যেতে। অনেক সেন্টারে এমনও আছে যারা তাদের যে টিচার পড়িয়েছেন তার থেকে উঁচুতে উঠে যায়। এক একজনকে দেখা যায় সকলের চলন থেকে তো বোঝা যায় যে না, কাউকে তো আবার মায়া নাক থেকে ধরে এমন টেনে নেয় যে একদম শেষ করে দেয়। বাবা রোজ রোজ মুরলিতে নাক টেনে ধরার কথা বলছে মায়া। তাহলে এখন ওই সময় চলে এসছে যে ভালো ভালো মহারথী আত্মাদেরও নাক টেনে নিচে নামিয়ে দেবে, বিকালে নিচে নামিয়ে দেবে। আরও উন্নতি হলে অন্যদের ব্যাপারে শুনতে হবে, ওয়ান্ডার লাগবে, এ তো আমাকে জ্ঞান দিত, আবার এ কিভাবে চলে গেল, আমাকে বলতো পবিত্র হও, নিজেই আবার ছিছি হয়ে গেল। বুঝবে তো অবশ্যই, অনেকে ঘৃণ্য হয়ে যায়। বাবা বলছেন বড় বড় মহারথীদেরও মায়া খুব উৎপীড়ন করবে। তোমরা যেমন মায়ার উৎপীড়নের উপর বিজয় লাভ করো, মায়াও সেরকম করবে। বাবা কত ভালো ভালো ফার্স্ট ক্লাস সুন্দর নামও রেখেছিলেন, কিন্তু হে মায়া আশ্চর্যভাবে শুনে নেয়, অন্যদের শোনায়ও, তারপর পালিয়ে যায়, বাবার হাত ছেড়ে দেয়। মায়া কত প্রকট হয়, সেই জন্য বাচ্চাদের খুবই সাবধান থাকতে হবে। যুদ্ধের ময়দান যে, মায়ার সাথে তোমাদের কত বড় যুদ্ধ। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: 1. এখানে সব হিসাবপত্র চুকিয়ে দিয়ে অর্ধকল্পের জন্য সুখ জমা করতে হবে। এই পুরনো দুনিয়ার প্রতি এখন আসক্তি রাখতে নেই। এই চোখ দিয়ে যা কিছু দেখছো সেসব ভুলে যেতে হবে। 2. মায়া খুবই শক্তিশালী, তার থেকে সাবধান থাকতে হবে। এই আধ্যাত্মিক পাঠে অন্যদের থেকে আগে যেতে হবে। এক বাবার থেকেই শুনতে হবে, আর ওনার থেকেই যা শুনেছ তা অপরকে শোনাতে হবে। বরদান: অসীমের দৃষ্টি, বৃত্তি আর স্থিতি দ্বারা সকলের প্রিয় হয়ে ডাবল লাইট ফরিস্তা ভাবো। অসীমের দৃষ্টি, বৃত্তি আর স্থিতির দ্বারা সকলের প্রিয় হয়ে ডাবল লাইট ফরিস্তা ভাবো। বিস্তারে বাবা বলছেন ফরিস্তা সকলের কাছে খুবই প্রিয়, কেননা ফরিস্তা হলো সকলের জন্য, এক দুজনের জন্য নয়। অসীম দৃষ্টি, অসীমের দৃষ্টি, বৃত্তি আর অসীমের স্থিতিযুক্ত ফরিস্তা হলো সকল আত্মাদের প্রতি পরমাত্মার সন্দেশবাহক। ফরিস্তা অর্থাৎ ডবল লাইট। এক হচ্ছে আত্মা লাইট, আর এক হচ্ছে চিন্তামুক্ত, আত্মার কোনো বোঝ নেই, লাইট একদম হালকা। সকলের রিস্তা এক বাবার সাথে জুড়ে দেয়, দেহ আর দেহের সম্বন্ধ থেকে পৃথক নিজেকে আর সকলকে নিজের চলন আর চেহারার দ্বারা বাবার সমান বানিয়ে তোলো, সকলের প্রতি কল্যাণকারী। এরকম ফরিস্তাই হলো সকলের প্রিয়। স্লোগান: যখন তোমাদের চেহারায় বাবার চরিত্র দেখা যাবে তখন সমাপ্তি হবে। বাবা বলছেন যখন তোমাদের চেহারায় বাবার চরিত্র দেখা যাবে তখনই সমাপ্তি হবে। তো আজকে সমান আমি নেব, আমি ডাবল লাইট ফরিস্তা ভব। আচ্ছা, ওম শান্তি।